এই বেহিসাবি অর্থ যে খরচ হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে, এই বেহিসাবি অর্থের বিরুদ্ধে সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ এবং যে সাম্প্রদায়িকতার বিষ ভারতীয় জনতা পার্টি ছড়িয়ে রেখেছে, মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষ এবার 2026-এর নির্বাচনে গর্জে উঠবে। প্রতিপক্ষকে দশের কত দেবেন? প্রতিপক্ষকে কোনো নম্বরই দেব না। আমি যে তত্ত্ব দুটো ওরা ব্যবহার করছে, সাম্প্রদায়িকতা, মন্দির মসজিদ আর কালা ধন মানে কালো অর্থ, সেটা নিশ্চয়ই আমার কাছে চ্যালেঞ্জের। প্রতিপক্ষ তো সব প্রতিপক্ষরই তো খাতায় নাম লেখা আছে, সব ডাক পেয়েছে, সেই জন্য ওদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। জিতে আসলে প্রথমেই কি কাজ থাকবে? ল অ্যান্ড অর্ডারকে ঠিক করা, জিতে এসে থাকলে গুন্ডাগর্দি যাকে বলে হিন্দিতে, গুন্ডাগর্দি, ইললিগাল প্রমোটিং, এগুলোকে আগে ঠিক করতে হবে। আর ড্রেনেজ অ্যান্ড সোয়ারেজ খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আর যদি হার হয় সেক্ষেত্রে কি কর্মী সমর্থক এবং এলাকার মানুষের পাশে থাকবেন? প্রথম কথা, হারের কোনো প্রশ্ন নেই। যদি এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের কর্মীরা, নেতৃত্ব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, আমি সারাক্ষণ তাদের সঙ্গে থাকবো, 24 ঘন্টা থাকবো।